আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, সেটি হচ্ছে যে যারা বিশেষ করে নতুন ফ্রিল্যান্সার আছেন, অনেক ভুল হয়ে থাকে নতুনদের। এরকম 5টি ভুল আপনাদের সামনে উপস্থাপন করব, যে ভুলগুলো না করা একেবারেই ভালো নতুনদের জন্য। পুরানরা যে করতে পারবেন বিষয়টি এমন নয়। নতুন যখন অবস্থায় আপনি এই কাজগুলো করে ফেলবেন, তখন এটার যে একটা ধাক্কা আসবে সেটা হয়তো বা সহজে নিতে পারবেন না। এই জন্য বলছি যে নতুন বিশেষ করে যারা আছেন, তারা এই ধরনের ভুলগুলো থেকে একটু বিরত থাকবেন। 5টি বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করবো, আশা করি ইনশাআল্লাহ। 1 নম্বর বিষয় হচ্ছে যে অন্যের পোর্টফোলিও কখনোই চুরি করতে যাবেন না। এখন বলতে পারেন ভাই, চুরির কথাটাকে আপনি উল্লেখ করলেন। হ্যাঁ, রীতিমতো এটাই বলতে হবে, কারণ অন্যের জিনিসকে নিজের বলে চালিয়ে দেওয়া এটা বিরাট বড় অপরাধ, এক প্রকার চুরি বলতে পারেন। তো এটা করাই যাবে না। এখন বলতে পারেন যে ভাই, আমি কি অন্যের অনুমতি নিয়ে করতে পারবো? না ভাই, অন্যের অনুমতি নিয়েও এটা করা ঠিক না, যে অন্যের পোর্টফোলিও নিয়ে আপনি চালিয়ে দিলেন আপনার পোর্টফোলিও বলে। এটা করা একদম ঠিক না। যতক্ষণ পর্যন্ত আপনি নিজেরটা তৈরি করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি পোর্টফোলিও দিবেনই না, কোনো ক্লায়েন্টকেই দেখাবেন না। তার মানে কি হচ্ছে যে আপনি যতক্ষণ পর্যন্ত তৈরি করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত ওই কাজটার জন্য আপনি পারফেক্ট না, আপনি যোগ্যই না ওই কাজটা করার জন্য। সো একজন ক্লায়েন্ট কিন্তু আপনার কাছে এসে বিপদে পড়ে যাবে। একজন ভালো ক্লায়েন্টকে বাংলাদেশ থেকে বসে তাকে বিপদে ফেলে দেওয়াটা কিন্তু আরো 10 জন ফ্রিল্যান্সারের উপরে কিন্তু আপনি আরেকটা বিপদ ডেকে নিয়ে আসলেন। কারণ ওই ক্লায়েন্ট যখন দেখবে যে বাংলাদেশ থেকে একজনকে কাজটা দিয়ে এরকম একটি বিপদের সম্মুখীন হয়েছে, তখন কিন্তু আর কখনোই এই দেশের অন্যান্য ট্রাস্টেবল যে ফ্রিল্যান্সার আছে তাদেরকে কিন্তু ট্রাস্ট করবে না তার জায়গা থেকে। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সো অন্যের পোর্টফোলিও কখনোই নেওয়ার চেষ্টা করবেন না। তার পোর্টফোলিও থেকে আপনি ধারণা নিতে পারেন, একটা আইডিয়া নিতে পারেন, সেই আইডিয়া থেকে আপনি ভালো কিছু করতে পারেন, এরকম একটি টেন্ডেন্সি ক্রিয়েট করতে পারেন। 2 নাম্বার যে বিষয়টি, সেটি হচ্ছে যে আপনার নিজস্ব ইনফরমেশন, কিছু বিষয় ইনফরমেশন আছে যে ইনফরমেশনগুলো মার্কেট প্লেসগুলো সাধারণত পছন্দ করে না, ডিরেক্ট তাদের নিষেধ থাকে যে আর তুমি কোনো ইনফরমেশন দিতে পারবে না, কারণ ইনফরমেশন দিলে হয়তো বা তুমি তাকে আউট অফ মার্কেট প্লেসে নিয়ে যাচ্ছ না, মার্কেট প্লেসের বাইরে তুমি তাকে নিয়ে যাচ্ছ। যখন মার্কেট প্লেসের বাইরে নিয়ে যাবে, তখন কিন্তু মার্কেট প্লেস ওয়ালাদের ক্ষতি হয়। কিরকম ক্ষতি হয়? যে তারা তো অনেক মার্কেটিং করে, অনেক টাকা পয়সা ইনভেস্ট করে, খরচ করে কিন্তু এই পাবলিক গুলাকে এখানে নিয়ে এসেছে। তা সেই জায়গা থেকে আপনি যখন এখানে করবেন, ঠিক আছে, বাইরে নিয়ে যাবেন, তখন তাদের ক্ষতি না? তো অবশ্যই ক্ষতি। সো এই ক্ষতিটা কিন্তু তারা চায় না। এই জন্য ইনফরমেশন কখনো দেওয়ার চেষ্টা করবেন এবং নেওয়ারও চেষ্টা করবেন না। কখনো যদি কোনো ক্লায়েন্ট আপনাকে কোনো ইনফরমেশন দিয়ে দেয়, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেয়, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেয়, জিমেইল দিয়ে দেয়, ফেসবুক টেসবুক সহ সোশ্যাল মিডিয়ার যে কোনো লিঙ্ক আপনাকে দিয়ে দেয়, আপনি লিঙ্কটা অন্য কোথাও টাইপ করে নিতে পারেন, বাট ডিরেক্ট ওখান থেকে কপি করলে কিন্তু আপনি কট খাবেন। কট বলতে কিরকম? যে কোনো একটা সময় এসে আপনাকে হয়তো ইনস্ট্যান্ট ধরবে না, কিন্তু কোনো একটা সময় এসে যখন আপনাকে সার্চ করবে, আপনার ভুলগুলো যখন ধরবে একটু 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 করে ধরবে, তখন দেখবে যে অনেকগুলো ভুল একত্র হয়ে গেছে। যখন হয়ে যাবে তখন আর কোনো ছাড় নাই। সাময়িকভাবে ছাড় দিবে, বাট যখন ধরে ফেলবে তখন আর কোনোভাবে ছাড় পাবেন না। হাতে পায়ে ধরে কেন, একবারে মানে মাটিতে গড়াগড়ি দিলেও আপনাকে ছাড় দিবে না। বিষয়টা অনেকটা এরকম। বি কেয়ারফুল। 3 নাম্বার যে বিষয়টি, সেটা হচ্ছে যে কাজ না বুঝে কখনোই কোনো ক্লায়েন্টের কাছ থেকে কাজ নেওয়ার চেষ্টা করবেন না। প্রয়োজনে 1 বছর কামলা দেন, ফাও কামলা দেন, টাকা পয়সা ছাড়াই কামলা দেন। যারা এই ধরনের কাজ করে তাদের কাছ থেকে আপনি কাজ করেন। যে ব্যক্তি আপনাকে কাজ করাচ্ছে সে টাকা দিলে দেখ, না দিলে নেই, কাজটা তো শিখতেছেন ভাই, কাজ শিখেন। 1 বছর কাজ করে দেন তারে, কোনো কথা নাই। বলবেন যে 1 বছর আমি চলবো কিভাবে? এই এত কিছু চিন্তা করলে কাজ শিখতে পারবেন না। সোজা হিসাব, আপনাকে 3 বেলার জায়গায় 1 বেলা খেয়ে হলে আপনাকে কাজ শিখতে হবে। যখন আপনি কাজ শিখে যাবেন, যার কাছ থেকে আপনি 3 বেলা খেয়ে 3 বেলা না খেয়ে 1 বেলা খেয়ে আপনি কাজ শিখেছেন, ওই ব্যক্তিটা দেখবেন আপনাকে 3 বেলার পাশাপাশি আরো 2 বেলা এক্সট্রা খাবারের ব্যবস্থা করে দিবে, আপনাকে সহযোগিতা করবে, ওর জায়গা থেকে সহযোগিতা করবে যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন। আর যখন এক্সপার্ট থাকবেন না, আপনাকে 1 বেলা দিতেও সে কিন্তু রাজি হবে না। সো আপনার এক্সপার্টের জায়গাটা আপনাকে তৈরি করে নিতে হবে, যত কষ্ট করে হোক এটা তৈরি করে নিতে হবে। যখন তৈরি করে নিতে পারেন, তখন আপনার জন্য অনেকে বসে আছে কাজ দেওয়ার জন্য। 4 নাম্বার যে বিষয়টি, সেটা হচ্ছে যে বায়ারের সাথে কখনোই টাইট টাইম ম্যানেজ করবেন না। আপনি চেষ্টা করবেন একটা নির্দিষ্ট পরিমাণ টাইম ম্যানেজ করার জন্য, ঠিক আছে? যে আপনি যে ডিরেক্ট বললেন যে এটা 2 দিনের কাজ, বাট আপনি বলতেছেন যে আমি 2 ঘন্টায় কাজটা করে দিব। এতে করে অনেক প্রবলেম হয়। যদি আনফরচুনেটলি আপনি 2 ঘন্টার ভিতরে দিতে না পারেন, তখন কিন্তু ওই ক্লায়েন্টের যে বিশ্বাসটা আছে এটাকে নষ্ট করে ফেলেছেন। সো বিশ্বাস নষ্ট করার চেয়ে আপনাকে একটু টাইমটা বেশি নেওয়াটা অনেক ভালো। আপনি 1 দিন সময় নেন, আপনি 2 দিন সময় নেন, ক্লায়েন্টের 7 দিন সময় আছে, আপনি 3 দিন সময় নেন, সমস্যা তো নাই। আপনি হয়তো বা পারেন এই কাজটা, আপনি ক্লায়েন্টের কাছে টাইম নিলেন 3 দিন, আপনি 2 ঘন্টায় করে দেন, নো প্রবলেম। বাট 2 ঘন্টা টাইম নিয়ে আপনি 3 ঘন্টায় করে দিচ্ছেন, তখন কিন্তু তার ট্রাস্টটা নষ্ট হয়ে যায়। এই ধরনের অতিরঞ্জিত কোনো আশ্বাস কখনোই ক্লায়েন্টকে দিবেন না। এই অতিরঞ্জিত আশ্বাসটুকু আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ধ্বংসের একটা কারণ হতে পারে।
এটা অনেককেই দেখেছি এই ধরনের মানে অতিরিক্ত মাতবরি করতে গিয়ে, ঠিক আছে, পণ্ডিতি করতে গিয়ে অনেক ধরা খেয়েছে। সো বি কেয়ারফুল। পঞ্চম নাম্বার যে বিষয়টি সেটা হচ্ছে যে বায়ারকে অনেক সময় মানে কি বলবো ম্যানেজ করার জন্য বলেন যে আমার কাছে এই জিনিস আছে, ওই জিনিস আছে, এই প্রিমিয়াম জিনিস আছে, প্রিমিয়াম ফন্ট আছে, অমুক আছে, তমুক আছে, অথচ আপনি ক্র্যাক ফন্ট ইউজ করতেছেন না। তো সে হয়তো তার কোনো একটা ভালো কোম্পানির জন্য সে এমন একটা আপনার কাছে ব্রোশিয়ার বানিয়ে নিয়েছে, এমন একটা বিজনেস কার্ড নিয়েছে, এমন একটা ব্যানার নিয়েছে, হয়তো সেই ব্যানারটার উপরে তার ওভারঅল সবকিছু তার কমপ্লিট আছে, বাট ওই টেক্সটের উপরে তার কপিরাইট চলে আসছে। তখন কি করবেন? সে বিরাট বড় একটা বিপদে পড়ে যাবে। সো ক্লায়েন্টকে বলে দিবেন যে তোমার যদি কোনো প্রিমিয়াম কোনো কিছু লাগে তাহলে তুমি আমাকে বলবে, ঠিক আছে, আমি হয় পারচেস করে নেব, তুমি আমাকে পারচেস করে দেবে, দুটার একটা করতে হবে। এই কাজটা করলে সুবিধাটা কি হয়? একটা নিজের জায়গা থেকে প্রফেশনালিজমটাকে ঠিক রাখা যায়, পাশাপাশি ও ক্লায়েন্ট কিন্তু সেফ থাকে, পুরোপুরি সেফ থাকে। কিরকম সেফ থাকে? যে ক্লায়েন্ট কখনো কোথাও গিয়ে বড় ধরনের কোনো ঘাবলার ভিতর পড়বে না, কারণ ওদের কপিরাইট ইস্যুগুলো খুব সিরিয়াস। আমাদের দেশে কপিরাইট ইস্যুগুলো কিরকম আমি এখন পর্যন্ত খুব বেশি ভালো জানি না, বাট ইন্টারন্যাশনালি কপিরাইট ইস্যুগুলো খুবই সিরিয়াস। আপনার একটু ঝামেলা হলেই ওর কোম্পানি পর্যন্ত বন্ধ করে দেওয়ার পসিবিলিটি থাকে। সো বি কেয়ারফুল। এই ক্লায়েন্টদেরকে কখনো এই ধরনের বিপদে ফেলাবে না যে আমার কাছে প্রিমিয়াম ফন্ট আছে, অমুক ভাই বলছো তো এটা আমার প্রিমিয়াম ফন্ট, বাট অমুক ভাই যে ক্র্যাক করে নিয়ে আপনাকে প্রিমিয়াম ফন্ট বলে চালিয়ে দিচ্ছে, বিষয়টা এমনও হতে পারে। সো আপনি প্রিমিয়ামের জায়গা থেকে প্রিমিয়াম নেবেন, প্রিমিয়াম নিয়ে তারপর ক্লায়েন্টকে দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে এই ক্লায়েন্টগুলো টিকে থাকবে, এই ক্লায়েন্টগুলো ভালো কিছু করতে পারবে। যখন ক্লায়েন্ট যখন ভালো কিছু করতে পারবে তখন আপনাকেও ভালো কিছু দিয়ে যাবে, তারা লং প্রসেসিং কাজ দিবে আপনাকে, এটসেট্রা। এই বিষয়গুলো নতুনরা যারা আছেন এই 5টি বিষয় যদি খুবই মনোযোগ সহকারে যদি একটু ফলো করতে পারেন, আমার কাছে মনে হয় ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আপনার জন্য অনেক লম্বা একটা জার্নি আছে, সেই জার্নিটাতে অনেক ভালো কিছু করতে পারবেন। সর্বশেষ একটি কথা বলে দিচ্ছি, সেটি হচ্ছে যে আমাদের কুইক টিম একাডেমির পক্ষ থেকে 6টি কোর্স, 3000 টাকার 6টি কোর্স আমরা ইতিমধ্যে 100 টাকায় আপনাদেরকে অফারে দিয়েছি। আশা করি এই কোর্সটি নিয়ে আপনারা একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন। গ্রাফিক ডিজাইনের উপর 2টি কোর্স আছে এবং আপওয়ার্ক এবং ফাইবার মার্কেট প্লেসের উপর এবং ইংরেজির উপরে একটি কোর্স দেওয়া হচ্ছে। পাশাপাশি ওভারঅল বিষয়গুলোর উপর একটি জুম সেশন আছে, প্রায় 6 থেকে 10টি ভিডিও আছে। সেই ভিডিওগুলো থেকে আপনারা অনেক ভালো কিছু শিখতে পারবেন, জানতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। ভিডিও ডিসক্রিপশনে বিস্তারিত আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা জয়েন করে নেবেন। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করবেন, ভালো লাগলে কমেন্টস করবেন, আরো ভালো লাগলে একটি শেয়ার করবেন বন্ধু-বান্ধবের সাথে, যারা আপনি যেরকম উপকৃত হচ্ছেন আরেকজন যেন এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।